দর্শক ভাবুন তো, আপনি দিব্যি বেঁচে আছেন, সম্পূর্ণ সুস্থ আছেন, অথচ আপনার নাম উঠে এসেছে একটি আন্তর্জাতিক সংস্থার নিহতের তালিকায়। শুনতে অবাক লাগলেও ঠিক এমন অবিশ্বাস্য ঘটনাই ঘটেছে পাবনার এক তরুণের সাথে। জুলাই মাসের ছাত্র জনতার তথাকথিত আন্দোলনে নিহতের যে তালিকা প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর, সেখানে এক জীবিত ব্যক্তির নাম মৃত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনার কেন্দ্রবিন্দুতে আছেন পাবনার তরুণ রাফিউল ইসলাম, যাকে সবাই রাফি নামেই চেনে। সম্প্রতি জাতিসংঘ জুলাই মাসে বাংলাদেশে ঘটে যাওয়া সহিংসতায় নিহতের একটি খসড়া তালিকা প্রকাশ করে। সেই তালিকায় রাফির নাম অন্তর্ভুক্ত করে তাকে গুলিতে নিহত হিসেবে উল্লেখ করা হয়। কিন্তু এই খবরটি যখন রাফি এবং তার পরিবারের নজরে আসে, তখন আক্ষরিক অর্থেই তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। নিজের বেঁচে থাকার প্রমাণ দিতে বাধ্য হয়ে রাফি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রেরণ করেন। ভিডিও বার্তা শেয়ার করেন। সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমি রাফিউল ইসলাম রাফি, আমার বাসা পাবনায়। আমি দেখছি যে জাতিসংঘের নিহতের তালিকায় আমার নাম এসেছে, কিন্তু আমি আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ এবং জীবিত আছি। তিনি আরও জানান, আন্দোলনের সময় তিনি মাঠে সক্রিয় ছিলেন ঠিকই, কিন্তু তার মৃত্যুর যে খবর জাতিসংঘের তালিকায় প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুল। বিষয়টি শুধু সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ নেই। দেশের শীর্ষস্থানীয় দৈনিক যুগান্তর এরই মধ্যে এই ঘটনাটি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমটির অনুসন্ধানেও উঠে এসেছে, গুলিতে নিহত বলে প্রচার করা হলেও বাস্তবে পাবনার এই তরুণ সম্পূর্ণ সুস্থ আছেন। আর এখানেই উঠেছে সবচেয়ে বড় প্রশ্নটি, জাতিসংঘের মতো একটি বিশ্বস্ত এবং আন্তর্জাতিক সংস্থার তালিকায় এমন মারাত্মক ভুল কিভাবে হলো? বিশ্লেষকরা মনে করছেন, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ এবং সেটি যাচাই বাছাইয়ের প্রক্রিয়ায় বড় ধরনের কোনো ত্রুটি বা গাফলতি থাকার কারণেই এমন ঘটনা ঘটেছে। একজন জীবিত ব্যক্তির নাম নিহতের তালিকায় আসার পর জাতিসংঘের এই পুরো রিপোর্টের স্বচ্ছতা ও ডেটা কালেকশন মেথড নিয়ে জনমনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। রাফি জীবিত থাকায় তার পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে স্বস্তি ফিরে এলেও পুরো বিষয়টি নিয়ে তারা বেশ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন। রাফি নিজেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন যেন দ্রুত এই বিভ্রান্তিকর তথ্যটি সংশোধন করা হয়। দর্শক, একটি আন্তর্জাতিক সংস্থার রিপোর্টের উপর সাধারণ মানুষের অনেক আস্থা থাকে, সেখানে এমন ভুল সত্যি অনাকাঙ্ক্ষিত। রাফি জীবিত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এখন দেখার বিষয় জাতিসংঘে তাদের এই খসড়া তালিকাটি দ্রুত সংশোধন করে কিনা। এই পুরো বিষয়টি নিয়ে আপনার কি মতামত? তথ্য যাচাইয়ে কি আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। সমসাময়িক ইতিহাস এবং সত্যের অনুসন্ধানে আমাদের চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে।